আজকের গল্পটা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে, কারণ এটা একটি শুধু বানরের নয়, সন্তানের ভালোবাসার গল্প। ভোরবেলা গ্রামের ব্যস্ত বাজারের রাস্তায় ছোট্ট এক বানর তার মায়ের হাত ধরে হাঁটছিল। বাজার ভর্তি মানুষ, কেউ সবজি কিনছে, কেউ রিক্সা টানছে, আবার কেউ দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ছোট বানর তার মা ছিল খুব খুশিতে ভরা। মা মাঝে মাঝে ছেলেটিকে কোলে তুলে আদর করছিল, ছেলেটিও খুশিতে হাসছিল। কিন্তু হঠাৎ পেছন থেকে এক দ্রুতগামী গাড়ি এসে তাদের ধাক্কা মারে। মুহূর্তেই চারপাশ স্তব্ধ হয়ে যায়। মা মাটিতে লুটিয়ে পড়ে, শরীর আহত আর দুর্বল। ছোট বানর চিৎকার করে কেঁদে ওঠে। সবার চোখের সামনে বানর তার মাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে কষ্ট করে মাকে তুলে কাছের একটি রিকশার দিকে নিয়ে যায়। আশ্চর্যভাবে নিজের ছোট্ট হাতে রিকশা চালাতে শুরু করে। মানুষের ভিড় হতবাক হয়ে তাকিয়ে থাকে। একটি ছোট প্রাণ তার মাকে রিকশাতে করে টানছে। ধীরে ধীরে রিকশা এগিয়ে যায় হাসপাতালের দিকে। হাসপাতালের সামনে পৌঁছে বানরটি ভেতরে ছুটে যায়। ডাক্তার নার্সরা ভিড় করে আসে, কিন্তু কেউ এগিয়ে আসে না যতক্ষণ না টাকা দেখানো যায়। ছোট বানরের চোখে ভরা অসহায়ত্ব। সে কিছুই বোঝে না, শুধু বুঝে মাকে বাঁচাতে তার টাকার দরকার। তাই সে বেরিয়ে পড়ে শহরের রাস্তায়। একজন দোকানদারের কাছে যায়, হাত জোর করে কিছু কাজ চায়। কেউ কাজ দেয় না। আরেকজন রিক্সাওয়ালার কাছে যায়, তাকেও ফিরিয়ে দেয়। দিনের পর দিন ছোট বানর মানুষের কাছে গিয়ে শুধু ফিরেই আসে। অবশেষে এক দোকানদার তাকে ভারী সবজির ঝুড়ি বহনের কাজ দেয়। তার ক্ষুদ্র শরীর কাঁপতে থাকে, কপালে ঘাম জমে, কিন্তু সে থামে না। প্রতিটি পদক্ষেপ ছিল কষ্ট এবং চোখে ছিল একটাই লক্ষ্য, মাকে বাঁচানো। কষ্টের বিনিময়ে সামান্য কিছু টাকা হাতে পেয়ে বানরটি ছুটে যায় হাসপাতালে। হাত মুঠো করে ধরা মলিন নোটগুলো নিয়ে সে দৌড়ে ভেতরে ঢুকে। তার চোখে তখন আশার আলো, মা বেঁচে যাবে। কিন্তু ভেতরে গিয়ে যা দেখে তাতে তার বুক ভেঙে যায়। হাসপাতালের একটি বিছানায় তার মা নিস্তব্ধ, সাদা চাদরে ঢাকা। কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। ছোট বানর টাকা মাটিতে ফেলে দিয়ে মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সবাই চুপচাপ